বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের এইচএসসি থ্যাংক ইউ ম্যাম এই প্যাসেজটি বা এই গল্পটি খুবই সুন্দর করে আমরা শিখব। মূল গল্পটা শুরু করার আগে এখানে কি ঘটেছে বা কি বিষয়গুলো আছে সেটা যদি সংক্ষেপে কিছু সেকেন্ডের মধ্যে তোমাকে বাংলায় বলে দেই তাহলে সম্পূর্ণ প্যাসেজটি তোমার বুঝতে খুবই সুবিধা হবে। আচ্ছা দেখো, এক রাতে এই আংটি বা এই মহিলা, ঠিক আছে, এর নাম হচ্ছে ওয়াশিংটন জোন্স, তিনি বের হয়েছিল এবং তার কাছে এই ব্যাগটি ছিল আর কি। এই ব্যক্তি ছিনিয়ে নেওয়ার জন্য আর কি বা চুরি করার জন্য এই ছেলেটি, রজার নামের এই ছেলেটি চেষ্টা করছিল, কিন্তু মানে দুঃখজনক ভাবে বলতে পারো বা যেভাবেই হোক ছেলেটা হচ্ছে ব্যাগটা নিতে পারে না। এই আংটি হচ্ছে এই ছেলেটাকে ধরে ফেলে, ঠিক আছে। ধরে ফেলার পরে তাকে পুলিশে না দিয়ে বা কোনো শাস্তি না দিয়ে তাকে বাসায় নিয়ে আসে, তাকে যে হাত মুখ ধুতে বলে, তারপর খাবার খেতে দেয়, এই বিষয়গুলি আর কি। পরবর্তীতে জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করো বা এই কাজগুলো করা উচিত না, বাসায় নিয়ে এসে মানে বিভিন্ন টিপস এবং ট্রিক্স এগুলো দেয় আর কি। এই চুরি করা ভালো না, তোমার এগুলো করা উচিত না, এখান থেকে ফিরে আসা উচিত, বা তুমি কেন আমার ব্যাগটা নিতে চাইছিলে, এগুলো জিজ্ঞেস করছে, ঠিক আছে। পরবর্তী ছেলেটা বলেছে আমি সেরকম আসলে চোর না, আমি হচ্ছে কি জুতা কেনার জন্য আপনার ব্যাগটা নিতে চেয়েছিলাম, মাত্র $10 প্রয়োজন আমার জুতা কেনার জন্য, ঠিক আছে। পরবর্তীতে এই আমাদের ভদ্র মহিলা বা আংটি ওয়াশিংটন জোন্স রজারকে হচ্ছে $10 দেয় এবং বলে তুমি এগুলো দিয়ে জুতো কিনে নিও এবং কি ভবিষ্যতে এই কাজগুলো থেকে বের হয়ে গিয়ে ভালো পথে ফিরে এসো, ঠিক আছে। এটাই হচ্ছে মূল গল্পটা বা মূল সামারিটা আর কি। এখন এটা বলার মানে হচ্ছে তুমি এই সম্পূর্ণ প্যাসেজটা এখন খুবই সুন্দর করে খুবই ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা দেখো, থ্যাংক ইউ ম্যাম, এবং এর লেখক হচ্ছে ল্যাংস্টন হিউজ। ইনি হচ্ছে যুক্তরাষ্ট্রের কবি আর কি, ঠিক আছে। জন্ম হচ্ছে 1902 এবং মৃত্যু হচ্ছে 1967 সালে, ঠিক আছে। এইটুকু জানলেই লেখক সম্পর্কে যথেষ্ট আর কি। আচ্ছা দেখো, শি হচ্ছে লার্জ ওয়েমেন, তিনি হচ্ছে ওই যে শারীরিক গঠনের দিক থেকে একটু মোটা বা একটু বড় ছিল এরকম আর কি। এখানে ওই নারীর কথা বলছে বা ওই আংটির কথা বলছে। উইথ লার্জ পার্টস, এবং তার একটা বড় ব্যাগ ছিল বা এখানে পার্টস ছিল আর কি। দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, এবং এটার মধ্যে প্রায় সমস্ত কিছুই ছিল আর কি, ঠিক আছে। বাট হ্যামার অ্যান্ড নেলস, মানে হচ্ছে এখানে হাতুড়ি এবং এবং পেরেক ছাড়া প্রায় সবকিছুই ছিল। মনে করা হচ্ছে এখানে হাতুড়ি এবং পেরেক থাকলে ছোটখাটো একটা টুল বক্সের মতো হয়ে যেত, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে অতিরঞ্জন, যেটাকে সাহিত্যের ভাষা হাইপার বলে আর কি, মানে অতিরঞ্জন বা বাড়িয়ে বলার জন্য বলছে, মানে ব্যাগটায় বা তার হচ্ছে পার্টস, ঠিক আছে, সমস্ত কিছুই ছিল। যদি এখানে পেরেক এবং হচ্ছে হাতুড়ি থাকতো তাহলে ছোটখাটো একটা টুল বক্সের মতো হয়ে যেত আর কি, ঠিক আছে। মানে ব্যাগটা বড় সাইজের বোঝানোর জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে। দেখো, ইট হ্যাড এ লং স্ট্রাফ, মানে হচ্ছে ওই ইট মানে ওই ব্যাগটাকে বোঝাচ্ছে, ওই আংটির ব্যাগটা অনেক লম্বা একটা ফিতে ছিল। অ্যান্ড শি ক্যারিড ইট, এবং তিনি এটা বহন করছিল স্লাং অ্যাক্রস হার শোল্ডার, এবং সেটি তার কাঁধে ঝুলিয়ে তিনি বহন করছিল। মানে রাতে যখন তিনি ব্যাগটা নিয়ে যাচ্ছিল সেটা তার কাঁধে বহন করে নিয়ে যাচ্ছিল, এবং এটার ফিতেটা অনেকটা লম্বা ছিল আর কি। এবং সময়টা কখন ছিল দেখো, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, এটা হচ্ছে রাত প্রায় 11টা বাজে এই ঘটনাটা ঘটেছিল আর কি। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, এবং তিনি একা হাঁটতেছিল, তখন হচ্ছে ছেলেটা এসে তার ব্যাগ ধরে টান দেয় আর কি। এমন সময় যখন তিনি হাঁটতেছিল, হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার, তার পিছন থেকে আসছিল আর কি। এটাকে বিহাইন্ড বা বাহাইন্ড দুইভাবে উচ্চারণ করা যায়। অ্যান্ড ট্রাইড টু স্নাচ হার পার্টস, এবং চেষ্টা করছে ছিনিয়ে নিতে তার যে পার্টস বা ব্যাগটি ছিল সেটা ওই ছেলেটা ছিনিয়ে নেওয়ার ট্রাই করছে আর কি। আচ্ছা দেখো, দ্য স্ট্র্যাপ ব্রোক, ওই যে ব্যাগের ফিতেটা ছিল বড় আর কি, সেটা ভেঙে গিয়েছিল। উইথ দ্য সিঙ্গেল টাক, মানে একবার টান দেওয়ার, জোরে টান দেওয়ার কারণে কি ওই ফিতেটা ছিঁড়ে গিয়েছিল। দ্য বয় গেইভ ইট, মানে এই টানটা দিয়েছিল ফ্রম বিহাইন্ড, সেটা হচ্ছে পিছন থেকে টানটা দেওয়ার কারণে কি ওই যে ব্যাগের ফিতেটা ছিল সেটা ছিঁড়ে গিয়েছিল আর কি। বাট কিন্তু দ্য বয়েস ওয়েট, এখানে বালকটার যে ওজন ছিল, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্টস, এবং ওই ব্যাগটির যে ওয়েটটা ছিল সেটা আগেই বলছে অনেক ভারী ছিল, এই কারণে কম্বাইন্ড কস্ট, এখানে একটা কারণ হয়েছে হিম টু লুজ হিজ ব্যালেন্স, মানে হচ্ছে ব্যাগের ওয়েট এবং নিজের ওয়েট, এই দুইটা ওয়েট তিনি ব্যালেন্স করতে না পেরে ভারসাম্য হারিয়ে ফেলে আর কি, যে কারণে তার ভারসাম্যটা হারিয়ে ফেলে, ঠিক আছে, বা ব্যালেন্সটা হারিয়ে ফেলে। সো ইনস্ট্যান্ট অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, মানে তিনি যেভাবে আশা করেছিল দৌড়ে পালিয়ে যাবে আর কি, তার পরিবর্তে কি হয়েছে, দ্য বয় ফেল অন, পরে গিয়েছিল হিজ ব্যাগ অন দ্য সাইড অফ, ঠিক আছে, এবং তার বদলে তিনি ফুটপাতে একদম চিত হয়ে পড়ে গেল আর কি। বুঝতে পেরেছো, যেহেতু তিনি তার ভারসাম্যটা হারিয়ে ফেলছিল, তিনি চেয়েছিল ব্যাগটা নিয়ে একদম দৌড় দেবে, কিন্তু দৌড়ের পরিবর্তে তিনি একদম পড়ে গিয়েছিল আর কি, এটাই বলছে আর কি, ফুটপাতে পড়ে গেছে। অ্যান্ড হিজ লেগস ফ্লু আপ, এবং তার পা দুটি উপরের দিকে উঠে গেল আর কি। দ্য লার্জ ওয়েম্যান সিম্পলি টার্নড অ্যারাউন্ড, তিনি ঘুরলো অ্যান্ড কিকড হিম,
তাকে একটা লাথি মারলো, মানে এই ছেলেটাকে একটা লাথি মারলো। কোথায় লাথি মারলো? রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, মানে হচ্ছে ব্লু জিন্স পরা বা নীল জিন্স পরা তার নিতম্বের সোজা জোরে একটি লাথি মারলেন এই আমাদের যে লার্জ বিগ ওয়েমেন আছেন তিনি আর কি, ঠিক আছে। দেন পরবর্তীতে শি রিচ ডাউন, তিনি হচ্ছে নিচু হলো, অ্যান্ড পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, মানে ছেলেটির শার্টের সামনের অংশ তাকে ধরে তুলে নিলেন আর কি, ঠিক আছে। লাথি দেওয়ার পরে তাকে সেখান থেকে তুলে নিল আর কি। আচ্ছা, অ্যান্ড শুক হিম, তাকে আর কি ঝাঁকড়াচ্ছিল বা নাড়াচ্ছিল আর কি, ঠিক আছে, বা এখানে ঝাঁকাচ্ছে বা নাড়াচ্ছে এরকম আর কি, আনটিল যতক্ষণ না পর্যন্ত হিজ টিথ র্যাটেলড, ঠিক আছে, তার দাঁতগুলো যে কাঁপতে থাকে, মানে কম্পন ধরে গেছে এরকম, মানে আংটি তো শক্তিশালী ছিল, ঠিক আছে, মানে ছেলেটাকে ধরে এরকম ঝাঁকুনি দিচ্ছে এবং তার দাঁতের সাথে দাঁত এরকম মনে করে সংঘর্ষ হচ্ছে এরকম বিষয়গুলো আর কি। আচ্ছা, আফটার দ্যাট তারপরে দ্য উইমেন সেড, এই যে আংটি বললো কি বললো, পিক আপ মাই পকেট বুক, আমার যে পকেট বুকটা আছে বা হাফ ব্যাগ বা আমরা পার্স বলতে পারি, এটা কি তুলে দাও। হ্যাঁ, এই যে বয়টাকে বলছে অ্যান্ড গিভ ইট হেয়ার, এবং এটা কি আমাকে এখানে দাও আর কি, মানে নিচে তো পড়ে গিয়েছিল ওটা আর কি, ঠিক আছে, যেহেতু ফিতেটা ছিঁড়ে গিয়েছিল, ওকে একটি লাথি মেরে এবং ওকে হচ্ছে কলারটা ধরে ওকে বলছে এটা এখন আমার কাছে দাও আর কি। আচ্ছা, তারপর শি স্টিল হেল্ড হিম, ঠিক আছে, তাকে কি এখনো কি ওই ছেলেটাকে তিনি শক্তভাবে ধরেছিল আর কি, বাট কিন্তু শি বেন্ড ডাউন এনাফ, তিনি যথেষ্ট পরিমাণে নিচু হয়েছিল টু পারমিট হিম, তাকে অনুমতি দিতে, মানে ঝুঁকে পড়তে অ্যান্ড পিক আপ হার পার্স, মানে হচ্ছে তিনি, মানে ছেলেটাকে তো ধরে রেখেছে, এখন ছেলেটাকে ধরে রাখলে তিনি কিভাবে তার ব্যাগটা বা পার্সটা উঠিয়ে দেবে, এই কারণে ধরা অবস্থায় মানে যতটুকু এখানে নিচু হতে হয়, ঠিক আছে, বা ঝুঁকতে হয়, মানে সেইটুকুই ঝুঁকেছিল, যার কারণে ছেলেটা কি ওখানে ব্যাগটা তুলতে পারে, সেই পরিমাণে ঝুঁকেন তিনি কি ওই ছেলেটার সাহায্যে ব্যাগটা তুলে নিল আর কি। দেন শি সেড, মানে আমাদের এই আংটি বলো, নাও এন্ট ইউ অ্যাশেমড অফ ইউর সেলফ, এখন কি তোমার নিজের কাজের জন্য লজ্জা হচ্ছে না? এই যে প্রশ্ন করছে, তুমি যে চুরি করতে চাইলে আমি তোমাকে ধরে ফেললাম আর কি, এখন কি তোমার নিজের কাজের জন্য লজ্জা হয় না? ফার্মলি গ্রিপটেড বাই হিজ শার্ট ফ্রন্ট, ওই যে ওর শার্টের সামনের দিকে একদম শক্তভাবে ধরা ছিল, তখন কি বললো ছেলেটা? দ্য বয় সেড ইয়েস ম্যাম, হ্যাঁ আমার কি এখানে অবশ্যই আমার লজ্জা হচ্ছে বা আমার এই কাজের জন্য আমি লজ্জিত। যখন ম্যাম প্রশ্ন করছে যে তুমি কি এখন তোমার কাজের জন্য লজ্জিত কিনা আর কি, ঠিক আছে, ও বলছে হ্যাঁ আমি আমার কাজের জন্য লজ্জিত। দ্য ওয়েম্যান সেড, এই যে ওয়েম্যানটা বললো আর কি, হাউ ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা কেন করতে চেয়েছিলে, ঠিক আছে, তুমি কেন চুরি করতে গিয়েছিলে, এটা প্রশ্ন করা হয়েছে আর কি। দ্য বয় সেড, এই যে বালকটা বললো, আই ডিডেন্ট এম টু, ঠিক আছে, আমার আসলে এমনটা করার ইচ্ছা ছিল না, ঠিক আছে, বা এটা আমার লক্ষ্য ছিল না, এই ছেলেটা বলতেছে আংটিকে আর কি। আচ্ছা, শি সেড ইউ এ লাই, তুমি হচ্ছে কি মিথ্যে কথা বলছো। আচ্ছা, বাই দ্যাট টাইম, সেই সময় 2 or 3 people passed and stopped turned to look and some স্টুড অসিং, ঠিক আছে, এবং কি হয়েছিল দেখো, যখন এই ঘটনাটা ঘটেছিল, মানে ছেলেটাকে ধরে ফেলছে, তারপর ওকে প্রশ্ন করতেছে তুমি এগুলো কেন করলে, ছেলেটা বলছে এটা আমি এখানে ইচ্ছাকৃতভাবে করতে চাই নাই, এই বিষয়গুলো যখন হচ্ছিল, ঠিক আছে, সেই সময় 2 or 3 people পাস্ট, মানে তাদেরকে এখানে অতিক্রম করে সরে গেল, তাদেরকে এখানে অতিক্রম করে চলে গেল, কেউ আবার দাঁড়ালো, ঠিক আছে, আবার কেউ হচ্ছে ঘুরে তাকালো, এবং কেউ কেউ কি এখানে থামলো এটা দেখার জন্য আর কি। এই বিষয়টাই মানে আমাদের এটা হচ্ছে বাঙালিদের বেশি হয়, রাস্তাঘাটে কোনো সমস্যা হলে সবাই একদম ভিড় পড়ে যায় দেখার জন্য আর কি। আচ্ছা, তারপর বলছে কি দেখো, ইফ আই টার্ন ইউ লুজ, আমি যদি তোমাকে এখানে ছেড়ে দেয়, ঠিক আছে, আচ্ছা, ইউ, এই যে উইল ইউ রান, তুমি কি তাহলে দৌড়ে চলে যাবে না, এই যে আস্কড দ্য ওয়েম্যান, এই নারী ওকে জিজ্ঞেস করলো আর কি। ছেলেটা কি বলছে দেখো, সত্য কথাই বলছে, ইয়েস ম্যাম, হ্যাঁ অবশ্যই ম্যাম আমি চলে যাব। আচ্ছা, দেন আই অন টার্ন ইউ লুজ, তাহলে কেন আমি তোমাকে ছেড়ে দেবো, ঠিক আছে, সেট দ্য ওয়েম্যান, এই নারী বললো তাহলে আমি কেন ছেড়ে দেবো তোমাকে, যদি আমি ছেড়ে দিলে তুমি চলে যাও তাহলে তো ছাড়ার কোনো মানই হয় না আর কি। আচ্ছা, প্যাসেজটা খুবই ইজি, তোমরা একটু দেখো, শি ডিড নট রিলিজ হিম, ঠিক আছে, তাকে কি ছেড়ে দিলেন না আর কি। আচ্ছা, ছেলেটা বলতেছে আই এম ভেরি সরি, আমি খুবই দুঃখিত লেডি, আই এম সরি, হ্যাঁ উইসপ্রাইট দ্য বয় আর কি, উইসপ্রাইট মানে হচ্ছে কি ফিস ফিস করে, মানে বারবার করে বলা, এটা বারবার বলতেছিল আর কি। আচ্ছা, অ্যান্ড ইউর ফেস ইজ ডার্টি, এই আংটি বলতেছে তোমার হচ্ছে মুখমণ্ডলটা হচ্ছে খুবই আর কি ডার্টি বা নোংরা আর কি। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, আমার তো ইচ্ছে করছে তোমার মুখটা আমি ধুয়ে দেই, ঠিক আছে, যেহেতু হচ্ছে মায়ের স্বভাব, এখানে আংটি হবে, এই কারণে এখানে ছেলেটা তো অল্প বয়সী হবে 14-15 বছরের, এই কারণে ওর মুখে ময়লা ছিল, সেই কারণে কি ওকে চোর হিসেবে ধরার পরও বলছে তোমার মুখে খুবই ময়লা, আমি চাচ্ছি তোমার কি এই যে ইচ্ছে করতেছে তোমার মুখটা আমি ধুয়ে দিই, এই যে ain't you got nobody home to tell you to wash your face, এই তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে মুখ ধুতে বলবে, তোমার মুখটা এত নোংরা হয়ে আছে। আচ্ছা, ছেলেটা বলছে নম
মানে হচ্ছে নো ম্যাম, ঠিক আছে। সেট দ্য বয়, ছেলেটা বললো না ম্যাম, আমার বাসায় এরকম কেউ নেই যে আমাকে মুখ ধুতে বলবে আর কি। আচ্ছা, তারপর দেন পরবর্তীতে ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং, ঠিক আছে। সেট দ্য লার্জ ওয়েমেন, এই বড় গরনের মহিলাটা বলল তাহলে আজ সন্ধ্যাটা তোমার মুখ ধোয়া হবে, ঠিক আছে। স্টার্টিং আপ দ্য স্ট্রিট, এটা বলে তিনি রাস্তায় হাঁটা শুরু করলো। কিভাবে দেখো, ড্রাগিং, হ্যাঁ মানে হচ্ছে ওই ছেলেটাকে ধরে আর কি, বা পিছনে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। দ্য ফ্রাইটেন্ড বয়, এই যে ভীতু বালকটা ছিল, বিহাইন্ড হার, তার পিছনে আর কি। এই কথাটা বলি যে তোমাকে আজকে কি মুখ, এই যে তোমার মুখমণ্ডল ধৌত হবে আজকে সন্ধ্যায় বা রাতে, এই কথা বলেই তিনি রাস্তা হাঁটা শুরু করলেন। এবং হচ্ছে কি ওই ভীতু ছেলেটাকে তিনি পিছনে টেনে নিয়ে চললেন, ঠিক আছে। তার কিন্তু কলারটা ছাড়ে না আর কি, ধরা অবস্থায় ছিল আর কি ছেলেটা আর কি। দেখো হি লুক, তাকে মনে হচ্ছিল, ছেলেটাকে মনে হচ্ছিল অ্যাজ ইফ যেন হি আর 14 অর 15, ঠিক আছে। তার কি এখানে 15 বা 14 বছর হবে আর কি। এবং ছেলেটার শারীরিক গঠন কিরকম ছিল দেখো, ফ্রেল অ্যান্ড উইলো ওয়াইল্ড, মানে হচ্ছে রোগা পাতলা এবং অগোছালো চেহারা ছিল আর কি। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, এবং ওর পরনে ছিল দেখো টেনিস জুতো এবং নীল জিন্স, মানে যেগুলো পরে মানুষ টেনিস খেলে সেরকম ড্রেস ওর পরা ছিল আর কি। আচ্ছা দেখো, দ্য ওয়েমেন সেড, এই যে নারীটা বললো, কি বললো, ইউ অট টু বি মাই সন, মানে তোমার তো আমার ছেলে হওয়া উচিত ছিল। এটা কেন বলছে মানে এটা বলছে তুমি যদি আমার ছেলে হতে তাহলে তোমাকে আমি মানে সংশোধন করতাম, এই বিষয়গুলো এখনই পাবে আর কি। দেখো এই যে আই উড টিচ ইউ, আমি তোমাকে শিক্ষা দিতাম রাইট ফরম রং, ঠিক আছে, কোনগুলো সঠিক কোনগুলো ভুল সেগুলো আমি তোমাকে শিক্ষা দিতাম তুমি যদি আমার ছেলে হতে আর কি। আচ্ছা, লিস্ট আই ক্যান ডু রাইট নাও টু ওয়াশ ইউর ফেস, কিন্তু এই যে এই মুহূর্তে আমি অত্যন্ত কি তোমার মুখটা ধুয়ে দিতে পারি। এখানে হচ্ছে আংটিটা বলছে তুমি আমার ছেলে হলে আমি তোমাকে শিখিয়ে দিতাম কোনটা সঠিক কোনটা ভুল, কিন্তু সে এই মুহূর্তে আমি তো সেটা পারি না, আমার তো অধিকার নেই। কিন্তু বর্তমানে আমি যেটা পারি সেটা হচ্ছে তোমার মুখমণ্ডল ধুতে করবো, এবং এটা আমি করবো। তারপর হচ্ছে আংটি প্রশ্ন করলো ওকে, আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত নাকি। আচ্ছা, ও বলছে নম, মানে হচ্ছে নো ম্যাম। সেইট দ্য বিং ড্রাগড বয়, ড্রাগড মানে হচ্ছে টেনে নেওয়া ছেলেটা বলছে না ম্যাম আমি ক্ষুধার্ত না, এটা বললো আর কি। আচ্ছা দেখো, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, এই ছেলেটা বলছে আমি শুধুমাত্র চাই আপনি আমাকে ছেড়ে দিন আর কি। আচ্ছা, অজ আই ওয়াদারিং, হ্যাঁ, ইউ হোয়েন ইউ টার্ন দ্যাট কর্নার, ঠিক আছে। আচ্ছা, এই আংটি ওকে জিজ্ঞেস করতেছে বা মহিলার ওকে জিজ্ঞেস করতেছে আমি যখন ওই মোড়টা ঘুরছিলাম, ঠিক আছে, তখন কি আমি তোমাকে বিরক্ত করছিলাম কিনা, ঠিক আছে। এখানে বাদারিং তো বুঝি, মানে হচ্ছে বিরক্তি করা। এটা কখন মানে কোন মোড় ঘোরার কথা বলছে, যখন হচ্ছে ওই যে আংটির ব্যাগটা হচ্ছে ছেলেটা নিতে চেয়েছিল, ঠিক আছে, টেনে বা চুরি করে নিতে চেয়েছিল, যাই হোক, তখন বলছে আমি কি তোমাকে কোন ডিস্টার্ব করছিলাম, আমি তো হেঁটে যাচ্ছিলাম, তো তুমি আমাকে কেন আমার ব্যাগটা নিলে, এটা আর কি বলছে আর কি। আক্ট তো ওই মানে আর কি, ঠিক আছে, নারীটা প্রশ্ন করলো আর কি। আচ্ছা, এই যে নোম, হ্যাঁ, ও বলছে না আপনি আমাকে কোনো ডিস্টার্ব করেনি আর কি, ঠিক আছে। আচ্ছা, বাট কিন্তু ইউ পুট ইউর সেলফস ইন দ্য কন্ট্যাক্ট উইথ মি, সেট দ্য ওয়েমেন আর কি। মহিলাটা বললো কিন্তু তুমি নিজেই থেকে বা ঠিক আছে নিজ থেকে কি আমার সঙ্গে জড়িয়ে পড়েছো, মানে তো জড়িয়ে পড়ছো মানে কি আমি হচ্ছে আমার পথে হেঁটে যাচ্ছিলাম, তুমি আমার ব্যাগটা নিতে চেয়েছো, এখন তুমি আমার সাথে জড়িয়ে পড়ছো, তো আমি তো এখন চাইলেই তোমাকে ছাড়বো না, দোষটা তোমার, এখন আমি সবকিছু ডিসাইড করবো আর কি, ঠিক আছে, যা করবো আর কি। এখন তুমি বললেই আমি তোমাকে ছেড়ে দিব না, ঠিক আছে, এরকম আর কি কথা কনভারসেশন গুলো হয়েছিল আর কি। সো এই কারণে আংটি বলছে ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট এ হোয়াইল, মানে হচ্ছে তুমি যদি ভাবো যে সম্পর্ক বা এই ঘটনাটা মানে যেটা আমার সাথে ঘটেছে, ব্যাগটা তুমি নিয়ে যেতে চেয়েছিলে আমি তোমাকে ধরে ফেলছি, এটা যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি, ঠিক আছে, ইউ গট অ্যানাদার থট অফ কামিং, ঠিক আছে, তাহলে তুমি সেটা ভুল ভেবেছো। মানে আংটিটা বলতেছে তুমি যদি ভাবো এই সম্পর্কটা বা এই ঘটনাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে তুমি ভুল ভাবছো আর কি। আচ্ছা দেখো, হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, হ্যাঁ, আমি তোমার সঙ্গে যা করার শেষ করব, ইউ আর গোয়িং টু রিমেম্বার, তুমি এখানে কি মনে রাখবে বা সারা জীবন স্মরণ করবে মিসেস লুয়েলা ওয়েটস ওয়াশিংটন জোন্স, ঠিক আছে, মানে এরকম বলছে আমি তোমার সঙ্গে যা করা শেষ করব তখন তুমি সারা জীবন মিসেস লুয়েলা ওয়েটস ওয়াশিংটন জোন্সকে সবসময় মনে রাখবে। মানে হচ্ছে আংটি ছেলেটাকে ভয় দেখাচ্ছে, মানে আমি তোমাকে এখন যা ইচ্ছা তাই করবো, মানে কি মানে আমি তোমাকে এখন পুলিশে দিব, এই বিষয়গুলো ভয় দেখাচ্ছিল। আসলে ব্যক্তিগতভাবে বা তিনি মনের দিক থেকে ইন্টারনালি তিনি এরকম কিছু চাচ্ছিল না, মানে ছেলেটাকে তিনি একটু ভয় দেখাচ্ছিল। ও এটা কেন বলছে, ওই ছেলেটা বলছে আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি খুশি হব, তখন বলছে এগুলো তো আমি ইচ্ছা করে ঘটাই নাই, তুমি ব্যাগ নিতে চলে আসছো বা আমি তোমাকে ধরে ফেলছি, এখন আমি যেটা বলবো সেটাই হবে আর কি। এবং
আমি তোমাকে এমন কিছু একটা করব, ঠিক আছে, যেটা তুমি সারা জীবন মনে রাখবে আর কি। তখন ছেলেটা খুবই ভয় পায় আর কি। আচ্ছা, তখন কি হয়েছে দেখো, যেটা আমি বলছি, সোয়েট, এই যে ঘাম যেটা আছে, পপড আউট, এটা বেরোচ্ছিল দ্য বয়েস ফেস, ওর মুখমণ্ডল থেকে তখন ঘাম বেরোচ্ছিল। অ্যান্ড হি বিগেন টু স্ট্রাগল, ঠিক আছে, তখন তিনি কি সংগ্রাম চালিয়ে যাচ্ছিল সেখান থেকে নিজেকে ছাড়িয়ে বা পালিয়ে যাওয়ার জন্য আর কি। আচ্ছা, তারপর দেখো মিসেস জনস স্টপড, হ্যাঁ থেমেছিল, অ্যান্ড জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, মানে তাকে নিজের সামনে জোরে ঘুরিয়ে নিয়ে আসলেন আর কি, পিছন দিক থেকে বা যে কোনো দিক থেকে আর কি। তারপরে পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, ঠিক আছে, তার গলার দিকে এখানে একটি হাফ নেলসন, মানে একটা কুস্তির, কুস্তি হচ্ছে ওই যে মানে কুস্তি বুঝো না, মানে হচ্ছে ওই যে ফাইট যেগুলো আর কি, ফাইটের একটা কৌশল দিয়ে প্রয়োগ করলো, মানে ওই ছেলেটাকে ধরার জন্য আর কি, ঠিক আছে, মানে ওই যে রেসলিং এ যেগুলো হয় এরকম একটা কৌশল প্রয়োগ করে শক্ত করে ছেলেটাকে ধরলো আর কি। অ্যান্ড কন্টিনিউ টু ড্রাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তাকে টেনে রাস্তা ধরে এগিয়ে চললেন আর কি। হোয়েন, যখন শি গট টু হার ডোর, যখন হচ্ছে নিজের দরজায় বা বাড়িতে পৌঁছালো, শি ড্রাগড দ্য বয় ইনসাইড, তিনি তাকে টেনে একদম ভিতরে নিল, ডাউন এ হল ইনটু এ লার্জ কিচেন নেট ফার্নিশড রুম এট রিয়ার অফ দ্য হাউস, এবং সেখানে কি একটি করিডোর পেরিয়ে বাড়ির পিছনে থাকা রান্নাঘর সংযুক্ত একটি ঘরে তারা প্রবেশ করলো, মানে ওদের বাসায় একটা রুমে আর কি প্রবেশ করলো আর কি। আচ্ছা, তারপর হচ্ছে শি সুইচড অন, তিনি হচ্ছে জ্বালিয়ে দিল যে লাইট অ্যান্ড লেফট দ্য রুম ওপেন, ঠিক আছে, তিনি হচ্ছে বাতি জ্বালালেন এবং দরজাটি খোলা রেখে দিলেন আর কি। দ্য বয় কুড হিয়ার, হ্যাঁ এখানে বালকটা শুনতে পেলো আদার রুমার্স, হ্যাঁ লাফিং অ্যান্ড হচ্ছে টকিং ইন দ্য লার্জ হাউস, ইনি হচ্ছে এই ছেলেটা বড় বাড়ির অন্য ভাড়াটিয়াদের হাসাহাসি এবং কথাবার্তার শব্দগুলো শুনতে পাচ্ছিল আর কি। ওই যে ভাড়াটিয়া ছিল তাদের মধ্যে সাম অফ দেয়ার ডোরস, কারো কারো দরজা ওয়ার ওপেন, এটা খোলা ছিল, টু সো শি নিউ, সো হি নিউ, তিনি জানতো, হি হ্যাড দ্য ওয়েমেন ওয়ার নট অ্যালোন, ঠিক আছে, মানে তিনি বুঝতে পেরেছিলেন যে সে এবং এই মহিলাটা সেখানে একা নয়, ঠিক আছে, এখানে আরো কি অনেক লোক আছে বা অনেক ভাড়াটেরা থাকবে আর কি এখানে। তিনি এবং এই এই ছেলেটা এবং এই আংটি এখানে একাই নাই রুমের মধ্যে, ঠিক আছে, বা বাড়ির মধ্যে আর কি। স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডল অফ আর রুম আর কি, মহিলাটা তখনও তার গলা ধরে নিজের ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন আর কি। আচ্ছা, তারপর হচ্ছে শি সেড, তিনি বলল, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি আর কি, ঠিক আছে, দেখো বালকটা বললো যে রজার, ঠিক আছে, আমার নাম রজার, অ্যান্সার দ্য বয়, এই বালকটি কি উত্তর দিল। আচ্ছা, তোমাদের এখানে ফার্স্ট পার্ট এখানে শেষ করছি, তোমরা যদি সেকেন্ড পার্ট চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানাবে আর কি, ঠিক আছে, আমি অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হাজির হবো। থ্যাংক ইউ অল, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।